নোদাখালীর কোটিপতি চোরের খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ একেবারেই কোটিপতি চোরের রেস্তোরাঁর এবার হদিশ পাওয়া গেল। নোদাখালীর চোর অর্থাৎ অমিত দত্তর কারবারের শেষ নেই। গত কয়েকদিন ধরে আমরা যে ছবি আপনাদের দেখিয়েছিলাম যে বিলাসবহুল বাড়ির পর এবার তার রেস্তোরাঁর হদিশ পাওয়া যাচ্ছে। বেহালার শখের বাজারে চোরের রেস্তোরাঁ। এর আগেও আমরা বিলাসবহুল বাড়ি দেখেছিলাম, সেই বিলাসবহুল বাড়িতে একাধিক জিনিসপত্র আমরা দেখেছিলাম। কোটিপতি চোরের বিলাসবহুল বাড়ির পর এবার আর এক কীর্তিদার ফাঁস হলো, তার রেস্তোরাঁরও হদিশ পাওয়া গেল। কোটিপতি চোরের রেস্তোরাঁর হদিশ। কোথায় সেই রেস্তোরাঁর ছবি কেমন জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীর। সরাসরি চলে যাব সমীরের কাছে। সমীর, কোটিপতি এই চোরের তো আমরা বিলাসবহুল বাড়ি দেখলাম, তার কীর্তি তো আরো একাধিক, তার কীর্তি এবার তার রেস্তোরাঁর হদিশ পাওয়া যাচ্ছে। কি সেই রেস্তোরাঁ, কোথায় তার রেস্তোরাঁ, কেমন সেই রেস্তোরাঁর ছবি একটু জানাও। দেখো জুমেলা, এই যে আমরা যে হদিশ, আমরা প্রথম যে ওর যে তিনতলা বাড়ি দেখিয়েছিলাম, তিনতলা বাড়ির ভেতরে আসবাবপত্র দেখিয়েছিলাম, নানা জিনিস দেখিয়েছিলাম, যে চোরের যে অমিত যে চোরের এত বারংবার কি করে এই যে চোর যে ওখানেও কিনেছিল ঠিক বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে যে শখের বাজার, যে নোদাখালী শখের বাজারে, সেই শখের বাজারের মধ্যে তিনতলা একটি রেস্তোরাঁ, হোটেল অ্যান্ড রেস্তোরাঁ, আবার নাম দিয়েছিল স্বপ্নপুরী। যেই হোটেল তৈরি হয়েছিল, হোটেল পাড়ার যে এই গ্রামগঞ্জে এরকম হোটেল তৈরি হয় না, সেই জন্য ওখানে যে হোটেল তৈরি করার পরে ঠিক 2-3 মাস চলার পরেই হোটেল আবার বন্ধ হয়ে যায়, আবার হোটেল চালু করেছিল। কিন্তু এই যে গ্রাম এলাকায় এইসব হোটেল চলে না। একদম হোটেল নিচে একদম হোটেল আছে, তার উপরে আবার দোতলার উপরে তিনতলার উপরে একদম মানে যেরকম আমাদের কলকাতা শহরে যে হোটেলগুলো থাকে সেই হোটেলের মতন একদম অত্যাধিক সরঞ্জাম আছে, জিনিসপত্র আছে যে হোটেলের ভিতরে, হোটেল তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু এই সব থেকে বড় কথা হচ্ছে এই চোরের এত বারংবার কি করে চোরের আমাদের সঙ্গে একটু থাকো। এই এত বড় রেস্তোরাঁ যে ছবি আমরা দেখছি, স্বপ্নপুরী এই রেস্তোরাঁর নাম। এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন এই স্বপ্নপুরী নিয়ে, একটু শুনি। প্রথমে একটা এই ট্যাস্কি মতন এসছে, তার মধ্যে কালো বিড়াল এরকম নিয়ে এসেছিল। 2 কাঠা 3 কাঠা জায়গা কিনেছে, তার মধ্যে একটা তিরপল খাটিয়েছিল। এইটুকুনি দেখেছি, যে এখন যে এরকম সিস্টেম আমরা কোনোদিন দেখিনি। ভিতরে যে এত কিছু জায়গা, কিছু এই বাথরুম কিংবা ঝাড়বাতি, ডাইনিং টেবিল এরা জীবনে আমরা দেখিনি। কি করে জানবো যে এরকম এর ভিতরে যেরকম চলছে। শখের বাজারে স্বপ্নপুরী করেছে, ভাবছি যে হয়তো ওনা ভিলা, উনি ওখানে কতদিন চালালো, ওখানে সব যেত সব ছেলেরা। তারপর কি হলো, বন্ধ হয়ে গেল, পড়ে আছে চাবি দিয়ে, এই পর্যন্ত জানি। কিছুদিন হয়েছে আর কি ভিলাটা। এলাকার বাসিন্দারা তারা তো একেবারে হতবাক। এই স্বপ্নপুরী আমরা ছবি দেখাচ্ছি, রেস্তোরাঁ ছবি দেখাচ্ছি, সেই রেস্তোরাঁ ভেতরে যে একাধিক জিনিসপত্র রয়েছে এবং এত বড় যে রেস্তোরাঁ হয়েছে, তারা তো সেটা বুঝতেও পারেনি, তারা একেবারেই হতবাক। হ্যাঁ দেখো, এই যে হোটেল এখানে করেছিল এবং যে বাড়ি করেছিল, কেউ ওনার যে উনি তো সামনে একটি ক্লাব আছে, ক্লাবের সঙ্গেই সবসময় সহযোগিতা করতে, ক্লাবের লোক ওর হয়ে থাকতো। তারপরে যখন এই ওখান থেকে যে বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে নোদাখালী ডোঙায় যে বাওয়ালি মোড়ে যে শখের বাজারের কাছে যে হোটেল করেছিল, সেই হোটেল যখন করেছিল তখন ওনার ওয়াইফ এই হোটেলে সবসময় বসে থাকতো। এই ওয়াইফকে সবাই ভয় পেত। কেন ভয় পেত? এনার সঙ্গে রাজনীতি লোকের কিছু যোগ আছে, সেই জন্য এনার বিরুদ্ধে কোনো মহিলা কেউ মুখ খুলতো না। পাড়া থেকে শুরু করে যে এই শখের বাজারে যে হোটেল, কেউ মুখ খুলতো না। কেন? যে কিছু বলতো তাকে পুলিশকে দিয়ে তুলিয়ে দেওয়া হতো, তাকে জেল খাটাতো। ক্যামেরার সামনে কেউ বলতে পারছে না এনার বিরুদ্ধে কেউ। আমাদের ক্যামেরার বাইরে, অফ ক্যামেরার বাইরে অনেকেই এরকম ওর বিরুদ্ধে, যে ওনার ওয়াইফের বিরুদ্ধে অনেকেই আমাদেরকে বলেছে যে ওনার বিরুদ্ধে কিছু বলা মানেই আমাদেরকে জেল খাটতে হবে। ভয় কেউ বলতো না। আর এত সম্পত্তি কোথা থেকে এলো? চুরি ছাড়া আর কত, এর যে সব থেকে বড় ব্যবসা ছিল এনার চুরি। এই চুরি যে হাওড়া এলাকায় যে নানা এলাকায় যেখানে চুরি হতো, সেই জায়গা থেকেই এর সম্পত্তি একেবারে এত সম্পত্তি কোটিপতি চোরের সেই ছবি আমরা দেখলাম। একেবারে অনেক ধন্যবাদ সমীর। কোটিপতি চোরের স্বপ্নপুরীর যে রেস্তোরাঁ ছবি দেখালাম আপনাদের, আর এই কোটিপতি চোর তার দক্ষিণ 24 পরগনার গ্রামে তার বিশাল বড় বাড়ি, আর সেই বাড়িতে যেমন রয়েছে ঝাড়, তেমনই রয়েছে বার। দেখুন বিশেষ রিপোর্ট।
গ্রামের মধ্যে বিশাল বাড়ি, চুরির দায়ে ধৃত অমিত দত্ত। তার বাড়ি যেন রাজপ্রাসাদ। এই বাড়ির মধ্যে ঢুকলে চোখ উল্টে যাবে। ঘরে লাগানো রয়েছে ঝাড়, ঘরে ঝাড় আর বাড়িতে বার। এই হচ্ছে বাড়ির বার, রয়েছে ঝকমকে লাইট, সাউন্ড সিস্টেম। তদন্তে পুলিশ জানতে পেরেছে চুরি করে বাড়ি ফেরার পর এই বাড়েই হতো উল্লাস। দক্ষিণ 24 পরগনার নোদাখালীর এই বাড়ির মালিক অমিত দত্ত সম্প্রতি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এখন স্ত্রী ঘরে। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন মাঝে মধ্যেই বাড়ি থেকে বেপাত্তা হয়ে যেত অমিত দত্ত। কখনো বাড়ি ভাড়া নিত, কখনো হোটেলে থাকত। কোলাঘাট এবং ডানকুনির মধ্যে চুরি ছিনতাই করত। জাতীয় সড়ক এবং সংলগ্ন এলাকায় চলত চুরি ছিনতাই। এই কাজের জন্য অমিতের নিজের দলবল ছিল। কাজের টোপ দিয়ে এলাকার লোকজনকেও কাজে লাগাতো। তদন্তকারীরা জানতে পেরেছেন চুরির টাকাতেই কোটিপতি অমিত দত্ত। চুরি করে বাড়ি ফেরার পর বাড়ির বারে বসে চলতো পার্টি, ফুর্তি। গত 1 জুন হাওড়ার আন্দুলের রাজাপুরে চুরি করতে যায় অমিত, সঙ্গে আরো কয়েকজন। খবর পেয়ে তাদের ঘিরে ফেলে পুলিশ। বাকিরা পালিয়ে যায়, অমিতকে ধরে ফেলে পুলিশ। 3রা জুন অমিতকে নিয়ে নোদাখালীতে যায় পুলিশ। চুরির দায়ে ধৃতর বাড়ি দেখে পুলিশের চোখ কপালে ওঠে। বাড়ির বাইরের দেওয়ালে মার্বেল বসানো, বাইরে যেমন জাঁকজমক, ভিতরেও তেমন। ঘরের মধ্যে বড় ঝাড়বাতি, পুরো বাড়িতে মার্বেল বসানো, প্রতিটি ঘরে ফলস সিলিং, দামি দামি সব ফার্নিচার। বাথরুমটা দেখুন, বিরাট বাথটব। বাড়ির মধ্যেই জিম, বাড়ির মধ্যে ঝাড়, বাড়ির মধ্যেই বার। দেবাশিস চক্রবর্তী এবং সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।